এখন শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, জি, যারা বলেছিলেন যারা নতুন আছেন কিছু বলতে চান বলুন। যারা নতুন আছেন একটু দ্রুত বলবেন, আমাদের সময় খুবই স্যার কম। আমি নতুনদের পক্ষ থেকে বলি, ওই যে রেড বাবল সম্পর্কে তো অনেকে, যেহেতু আজকে যারা ক্লাসে জয়েন করছে তারা তো রেড বাবল সম্পর্কে জানে না, তো যদি একটু শর্টলি যদি একটু ইয়ে করে দিতেন তাহলে হয়তো বা বুঝতো। আমরা ওটাতে গেলে আজকে আর অন্যদিকে যেতে পারবো না, তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন হ্যাঁ, ভিডিওটা দেখে নেয়। হুম, আমরা রেড বাবলের ক্লাসটা করেছি আচ্ছা ঠিক আছে। অলরেডি, তারা যেন ভিডিওটা একটু দেখে নেয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। তারপরেও আমি যেহেতু রিকোয়েস্ট আসছে আমি খুব হালকাভাবে বলে দিচ্ছি রেড বাবলটা কি। হুম, রেড বাবল কিছুই না। রেড বাবল অর্থাৎ ফাইবারের মতো আর একটা মার্কেট প্লেস। হ্যাঁ, আপনার বিশেষ পরিচিত, আমাদের খুব বিশেষ পরিচিত হচ্ছে কি বিহাইন্ডস। আমরা বিহাইন্ডসকে যারা গ্রাফিক্স ডিজাইনের জন্য যারা ইয়ে করে তারা জানে, বা গ্রাফিক্স ডিজাইনে যারা আগ্রহী তারা বিহাইন্ডসকে খুব চিনবেই। বিহাইন্ডসকে চেনে না এমন কেউ নেই যারা বিশেষ করে গ্রাফিক্স দিকে আগ্রহী। তো তাদের জন্য নতুনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বিহাইন্ডসটাকে খুব ভালো করে চিনবেন। এই যে বিহাইন্ডসের বানান হলো এইটা। হ্যাঁ, এখানে দিবেন, দিয়ে অ্যাকাউন্ট করার দরকার নাই, অ্যাকাউন্ট ছাড়াই আপনি ঘোরেন, বিহাইন্ডসে ঘোরেন, দেখেন বিহাইন্ডসে কি হয়, কোথায় কি হয়। হ্যাঁ, একটু ঘুরে ফিরে দেখবেন, দেখার পরে আপনি অ্যাকাউন্টস করে ফেলবেন। অ্যাকাউন্ট করতে তো আর কোনো কিছু লাগে না, অ্যাকাউন্ট করতে সবাই পারে। অ্যাকাউন্ট করে ফেলবেন এবং প্রোফাইল এটা সেটা দেখবেন, দেখে তারপরে আমরা বিহাইন্ডসের যতটুকু দরকার হয় একটু দেখবেন। দেখার পরে আপনার রেড বাবলে ঢুকবেন, redbubble.com লিখবেন, লিখে সার্চ দিবেন, ঢুকে পড়বেন। ঠিক একই রকম দেখবেন বিহাইন্ডসের মতোই রেড বাবল। তবে রেড বাবল আর বিহাইন্ডসের মধ্যে পার্থক্য হচ্ছে বিহাইন্ডসে আপনাকে সাজিয়ে বলতে হয়। এই যে যেমন এই ডিজাইনটা আপনাকে সাজাতে হবে, নিজে ইচ্ছা করে সাজাতে হবে। এই যে ছবিটা, এটা হচ্ছে একটা মকআপ। হ্যাঁ, এটা গ্রাফিক্স ডিজাইনের একটা মকআপ, একটা ওষুধের বোতল, প্যাকেট। এই প্যাকেটটা একটা মকআপ। হুম, এই মকআপটা বানাতে হয়, একটা ডিজাইন করার পরে আবার আপনার মকআপ দিয়ে সাজিয়ে এখানে দিতে হবে। বিহাইন্ড হচ্ছে কমপ্লিটলি একটা গ্রাফিক্স ডিজাইনার। আর রেড বাবল কি, রেড বাবল আপনি কমপ্লিট হতে হবে না। হ্যাঁ, কিন্তু রেড বাবল কেবল যা চাচ্ছে সেটা হচ্ছে কি আপনি একটা ডিজাইন দিবেন। হুম, একটা ডিজাইন দেবেন, সেই ডিজাইনটা রেড বাবল নিজে নিজে একটা ডিজাইনই কখনো মাস্কে দিয়েছে, ওই একটা ডিজাইনই টি শার্টে দিয়েছে, একটা ডিজাইনই আপনার অন্যান্য বিভিন্ন জায়গায়, কোথাও পিলুতে দিয়েছে, কোথাও মোবাইলে দিয়েছে, কোথাও ইয়ে দিয়েছে। এই যে আমাদের এখানে যতগুলো অপশন আছে, এই যে হ্যাঁ ক্লথিংসের যতগুলো আছে সবগুলোর মধ্যে এই যে টি শার্ট আছে, ইয়েতে আছে, ড্রেসেস আছে, তারপরে স্টিকার্স আছে, মাস্ক আছে, তারপর ফোন কেসেস, হ্যাঁ আর্ট ওয়ার্ক, বিভিন্ন ধরনের ওয়াল আর্ট আছে। এই ধরনের সবগুলোতে আপনি দিয়েছেন একটা ডিজাইন। হ্যাঁ, অর্থাৎ আমাদের ডিজাইনটা, আমাদের গত দিনের ডিজাইনটা আপলোড ঠিক মতো হয়নি, শেষ হয়নি, যার জন্য আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি না। আমরা এটা আর একটা ডিজাইন করে সেই ডিজাইনটা আপলোড করব। হ্যাঁ, আপলোড করলে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি এই মুহূর্তে দেখাই বিষয়টা এক এক নজর, যেহেতু রিকোয়েস্ট আসছে। আমি এখানে আপলোড করলাম, আপলোড যে কোনো একটা কিছু আপলোড করি। ধরুন একটা বড় ইমেজ দরকার আপলোড করা, ছোট ছোট ইমেজগুলো নিতে চায় না। হ্যাঁ, এটা এটা না, এটা না, এটা না, এটাও দিব না আমরা। আচ্ছা, আরেক জায়গায় কিছু ইমেজ আছে। আপনারা বুঝতে পারছেন যে এখানে ইমেজ আপনি যেটাই দেন না কেন সে নিয়ে নেবে, কিন্তু অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ করতে তার যে ইয়েটা আছে, নির্দিষ্ট পিক্সেল মাপটা আছে, ওই মাপটা দিতে হবে। হ্যাঁ, ওই মাপটা আমরা দেখলাম, এবং আরো ভালো করে দেখবো, আমরা প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ, একেবারে প্র্যাকটিক্যাল, হাতে নাতে করব। মোট কথা হচ্ছে আমরা ধীরে ধীরে দৌড়াবো। হুম, কারণ কি আপনাকে অনেক দূর দৌড়াতে হবে, আপনাকে অনেক দূর যেতে হবে। যখন অনেকটা পথ পাড়ি দিবেন তখন আপনি কখনোই দৌড়াবেন না। যদি আপনি মানে দৌড়ায় যেতে চান তাহলে আপনি শেষ। 1 কিলোমিটার যেতে আপনি হাঁপিয়ে টাপিয়ে উল্টে পড়ে যাবেন, আপনার মানে বুকে ধরপড় করবে, আপনি হাসপাতালে। সাকসেস তো দূরের কথা, আপনি হাসপাতালে বসে আছেন। এই জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে একেবারে নিয়ম করে করে দৌড়াতে হবে, দৌড়াতে হবে, দৌড়াতে হবে। আচ্ছা, যাই হোক, আমার এই ইমেজটা ভারী, বেশ বড়। হ্যাঁ, 4 MB। আর এটা কত MB?
এটা এটা রেজুলেশন বেশ ভালো আছে। আচ্ছা, ওটা আমার অ্যাডভার্টাইজ তো, ওটা দিতে চাচ্ছি না। দেখি আর দুই একটা ইমেজ পাওয়া যায় কিনা এখানে। এটা দেখি তো। ওহো, এটা কেবি এটা। আচ্ছা, আমরা অন্যদিকে চলে আসলাম। তারপর এসে পড়েছি কেবি। কেবি, এটাও কেবি। ভালো ইমেজ, বড় ধরনের ইমেজটা নেই। আচ্ছা, আমি দেখাই, এটা দিয়েই দেখাই। হ্যাঁ, এটা একটু ভারী ইমেজ, এটা দিয়েই দেখাই। এটা আমি আপলোড করে দিলাম, আপলোড হচ্ছে। হ্যাঁ, একটা ইমেজ আপলোড হচ্ছে। এখন এই ইমেজটা কোথায় আপলোড হচ্ছে? রেড বাবলে। আমরা রেড বাবলে প্রথমে অ্যাকাউন্টসে আসবো। অ্যাকাউন্টসে আসার পরে এই যে সিলেক্ট অ্যাড, অ্যাড ইউর ফার্স্ট ফার্স্ট পোস্ট। পোস্ট না, আর্ট ওয়ার্ক আছে একটা। এই যে সেলস আর্ট ওয়ার্ক, বা এই যে অ্যাড নিউ ওয়ার্ক, অ্যাড নিউ ওয়ার্ক, এখানে আসবো। এই যে দেখুন, আমি এই ইমেজটা আপলোড করলাম, কিন্তু এই ইমেজের সাইজ কতটুকু? এতটুকু। পুরোটা আপলোড হোক, তাহলে বুঝতে পারবেন। এতটুকু সাইজ, অথচ রেড বাবল যেটা দিচ্ছে দেখছেন কত বড় সাইজ এটার। এখান থেকে তাহলে এই ইমেজটা অর্ধেক অর্ধেক ফাঁকায় থেকে যাচ্ছে। আপনারা কি ঠিকমতো দেখতে পাচ্ছেন? হ্যালো, কেউ একজন রেসপন্স জি করুন। হ্যালো, দেখতে পাচ্তেছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে। তাহলে এই যে এই মাপটা পুরোটা ভর্তি করতে হবে, কারণ আমাকে বেশ বড় একটা ডিজাইন দিতে হবে, যেন রেড বাবল তার ইচ্ছা মতো এই ডিজাইনটা যে কোনো জায়গায় সে খাটিয়ে দিতে পারে। এখন আপলোড করলাম, তারপর এখানে টাইটেল দিব আমরা, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। তারপর এখানে ট্যাগ বসাবো। ট্যাগ কি? হোয়াট ইজ ট্যাগ? ট্যাগ হচ্ছে আমাদের কিওয়ার্ড, অর্থাৎ আমরা এই যে একটা ডিজাইন করেছি সেই ডিজাইনের উপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সেই রিসার্চটা কিভাবে করব? ঠিক যেটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের চ্যানেলে এসে যে ভিডিওটা দেখালাম কিওয়ার্ড রিসার্চ, ওইটুকু দেখলেই চলবে। যতটুকু এখানে যতটুকু দরকার ওটা হলেই চলবে। আমাদের একেবারে অ্যাডভান্স লেভেলে কিওয়ার্ড রিসার্চের এখানে প্রয়োজন হবে না। হ্যাঁ, তো ওই ভিডিওটা দেখে নিলেই হবে। যতগুলো কিওয়ার্ড এই আমরা একটা ডিজাইন করলাম, সেই ডিজাইন অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করব, সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেব। আর এখানে এই ডিজাইনটার খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন দেব, ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেব। হ্যাঁ, তারপরে ডিজাইনের যে কালার কোড, হ্যাঁ, এই কালার কোডটা আমরা চাইলে এখানে দিব, না চাইলে দিব না। হ্যাঁ, এই কালার কোডটার অনেকটা ভ্যালু আছে। যাই হোক, এগুলো আমরা বিস্তারিত জানবো। এখন আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, আমি ডিজাইন আপলোড করলাম একটা, অথচ দেখুন এখানে টি শার্টে দিয়েছে, এখানে একটা ফুললি একটা মানে মক আপ, এখানে একটা দিয়েছে দেখেন, এখানে একটা সিঙ্গেল গেঞ্জি হাত ছাড়া, এটা হাতালা। হ্যাঁ, তারপরে দেখুন বিভিন্ন ধরনের, এটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এগুলো কালার চেঞ্জ করতে পারি আমরা। এখানে এডিটে আসবো, এডিটে এসে দেখুন এখানে কালার আছে, এই কালারটা আমি যেটা কালার দিব সেই কালারটাই গেঞ্জির কালারটা হয়ে যাবে। হ্যাঁ, এই কালারটা দিলাম আমি, দিয়ে কি করব? ওকে করব। হ্যাঁ, এখান থেকে ওকে করলাম। এই যে দেখছেন গেঞ্জির কালারটা হয়ে গেল। তাহলে এরপরে আমাকে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই অ্যান্ড চেঞ্জেস, কোনটা কালার চেঞ্জ করলাম? এই যে দেখুন এটার কালার চেঞ্জ করেছি আমি, এই কালারটা দিয়েছি, এটা চলে আসছে। এখানে ডিজেবল আছে, হ্যাঁ, তার মানে কি এটা ইনেবল করা আছে। তো আমি যদি ডিজেবল দিই তাহলে কালারটা ঠিক মতো দেখা যায়। হ্যাঁ, এখন আবার এটাকে আমি ইনেবল করে দিব। মানে ইনেবল মানে কি? এটা আমার পাবলিশড থাকবে। অর্থাৎ ইনেবল আছে, এখানে শো করছে কি ডিজেবল, তার মানে কি এখন এটা ইনেবল আছে। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি তাহলে এটা আবার ডিজেবল হয়ে যাবে। হ্যাঁ, আমরা কয়েকবার কিছু দু চারটা আপলোড করলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখুন সেই একটা ডিজাইনই সে এখানে মোবাইল কাভারের সাথে দিয়ে দিয়েছে, মোবাইল কেসিং, এটা কেসেস। তারপরে এখানে আরেকটা গেঞ্জি, এটা মেয়েদের লেডিস ড্রেসের সাথে দিয়ে দিয়েছে। তারপরে এখানে এটা কি বলছে? স্টিকার। হ্যাঁ, এটা স্টিকার হিসেবে দিচ্ছে। এটা একটা কি? এটাও একটা মোবাইল কাভার, অর্থাৎ ট্যাবের, না, মোবাইল কাভারের সাথে মোবাইল ওয়ালেট, এখানে ওয়ালেট লিখেছে। এটা পিলো, এই যে পিলো, একটা পিলোতে দিয়েছে, এই পিলোতে দিয়েছে। তারপরে এটা যদি আমি ডিজাইন করি, আর্ট করি, যে এটা হয় নাই, এটাতে আমার সেট করা আছে, কিন্তু এটাতে আমার ডিজাইনটা দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে। যেমন ধরেন পড়ে গেলেও আশা ছাড়বো না, এই গেলেও ওটা দেখা যাচ্ছে না, তাই আমি এটাকে ভালো করে দিব। তখন এডিটে যাব,
এডিটে যাওয়ার পরে একটু উঠাই দিব। হ্যাঁ, এরকম করে উঠাই দিব, কারণ আমার স্লোগানটা পড়ে গেলেও এটাকে আমি একটু উপরে উঠাই দিলাম। তাহলে কি দাঁড়ালো, উপরে উঠাই দিয়ে অ্যাপ্লাই দিলাম। হ্যাঁ, তাহলে দেখুন উপরে এই যে দেখেন, না পিলু পিলু এই যে, তাহলে পড়ে গেলেও আশা ছেড়ো না, এখানে আরো আছে। তাহলে ওটুকু যদি আমি দেখতে চাই তাহলে কি করব, আরো ইয়ে করে একটু ছোট করে দিব। পুরো জায়গা হচ্ছে না, তাহলে একটু ছোট করে দিই। হ্যাঁ, এই যে দেখুন, ছোট করে দিলে ওটা দেখা যাচ্ছে, তারপরে নিচে যা অংশটা দেখা যাচ্ছে, এই জন্য নিচের কালারটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। তাই আমি এই কালারটাকে অ্যাডজাস্ট করে নিব। নিচের কালারটা, পিলোর কালারটা আবার কোনটা হবে, এই ঠিক এই যে এই জায়গার যে কালারটা আছে এই কালারটাকে অ্যাডজাস্ট করে নেব আমি। তাহলে ওই কালারটা কি, উডিশ কালার, উডিশ কালারের একটু ডিপ। হ্যাঁ, আর একটু ওখানে দেখতেই পাচ্ছি আমরা ম্যাচ, এই যে ম্যাচ হয়ে যাচ্ছে দেখছেন। হ্যাঁ, তাহলে আমরা এভাবে ম্যাচ করতে পারছি, আর একটু নিচে দিলে মোটামুটি ভাবে ম্যাচ করে নিতে পারছি। হ্যাঁ, ওকে, ফাইন, এই যে হয়ে গেল। এরপরে আমি এটাকে একটু টেনে দিলাম। হ্যাঁ, এইভাবে একটু টেনে দিলাম, আমরা ফলো করবো এটা। হ্যাঁ, এখানে এটা প্রিভিউ, এটাকে প্রিভিউ আর কি, এটাকে ফলো করব। অথবা এখন এই পজিশনে এনে আরেকটু সামনে নিয়ে আসবো। ছেড়ো না, ও ছেড়ো না আরো আছে, তাহলে আরেকটু ছোট করব, সাইজটা আরেকটু ছোট করে নিই। হ্যাঁ, ছেড়ো না এই অবস্থায় এনে তাহলে আরেকটু নিচে নামিয়ে দেব, তাহলে মাঝামাঝি দিয়ে দিব। আমার মূল লক্ষ্য যেটা স্লোগান, সেই লক্ষ্যটা রাখবো। অর্থাৎ যে ডিজাইন করে সে খুব ভালো করে জানে যে ডিজাইনটা সে কি দেখাতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, ওই জিনিসটা ফুটায় তুলতে হবে। এই যে আমি এটাকে পজিশন করে ফেললাম, পজিশন করে ফেললাম, এখন এটাকে অ্যাপ্লাই দিয়ে দিলাম। হুম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, এটা ঠিক এই যে জায়গা মতো আসছে আমার স্লোগানটাকে, এটাকে আমার স্লোগান, এই স্লোগানটাকে আমি ধরে রাখতে পেরেছি। আর এগুলো কেটে যাক, সমস্যা নাই। আমার যেটা ফোকাস করবো সেটা, আমি যদি এখন শুধু লগোটা ফোকাস করি, হ্যাঁ, তাহলে কি হলো, আমি লগোটা দেখানোর জন্য আমার এত উৎসাহিত, তাহলে আমি বড় করে দিব। আমি তখন কি করব, হ্যাঁ, এটাকে মানে এডিটে এসে এটা ফুল করে দিব। হ্যাঁ, আর লগোটা একদম মাঝামাঝি রেখে দিব। আর লেখা টাকার দরকার নাই, লেখা টাকা থাক বা না থাক দরকার নাই আমার, এই লগোটা মাঝামাঝি রেখে ব্যাস ওকে করে দিলাম। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, এই যে এই লগোটা পুরোটাই ইয়ে হলো, লগোটা একটা মাঝখানে চলে আসছে। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে কি বুঝতে পারলাম আমরা, এখানে অনেকগুলো, এই যে দেখুন এটা মামপট, মামপটের ডিজাইন, তারপর এটা একটা ডিজাইন, তারপরে এটা একটা ব্যাগ, এটা একটা ব্যাকপ্যাক, তারপরে এটা একটা নোটপ্যাড, মানে নোটবুক আর কি, বিভিন্ন ধরনের স্টিকার আছে, ইয়ে আছে, অনেকগুলো অনেকগুলো। এই যে মাস্ক, মাস্কটা এখন ট্রেন্ডিং চলে। হ্যাঁ, তাহলে আর কত, তো এতগুলো ডিজাইন এসে কি করবে, এই যে ব্যাকপ্যাক আছে, আমি কি ডিজাইন করলাম কয়টা, একটা। তাহলে এতগুলো জায়গা এসে আমার ডিজাইনটা উপযুক্ত হলে সেল করার জন্য কাস্টমারের কাছে তুলে ধরছে। সো এই সুযোগটা কেন হারাবো আমি, এই সুযোগটা আমি মোটেও হারাবো না। হ্যাঁ, অনেকেই অনেকেই কি দেখবেন, অনেকেই খোঁজই পায়নি রেড বাবলের, তারা জানেই না রেড বাবল সম্বন্ধে, হয়তো বা অন্য কিছু নিয়ে ব্যস্ত, কেউ আপওয়ার্ক নিয়ে ব্যস্ত, কেউ ফ্রিল্যান্সার নিয়ে ব্যস্ত, কেউ আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার সবগুলো নিয়েই ব্যস্ত, তিনটা নিয়েই ব্যস্ত। কিন্তু রেড বাবলের কথা হয়তো বা তার মাথায় আসে নাই। এই জন্য আমরা মানে যারা যারা নতুন আসছি, নতুনরা অনেক সময় অনেক ভালো করে, বিভিন্ন ইয়ে করে, কারণ নতুনরা তো এতটা ব্যস্ত থাকে না, তারা শিক্ষার দিকে থাকে, শিখতে থাকে। হ্যাঁ, এই জন্য এদের চোখে অনেক কিছু পড়ে। ওয়েব সার্চ, ওয়েব সার্চটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ওয়েব সার্চ, মানে গুগলকে একদম বন্ধুর মতো ভাবতে হবে, গুগল আর ইউটিউব দুটোকে একেবারে বন্ধুর মতো ভাবতে হবে। তবে ইউটিউব থেকে সাবধান, ওই যে একটা গান বলি আমি প্রায় প্রায়, হ্যাঁ, বাচ্চুর গান, যে আমি তো প্রেমে পড়েছি, না ও আমি ভুল করছি, আমি কি যেন, আমি তো প্রেমে, না, আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপরে পড়েছে। হ্যাঁ, তো মানে আমাকে চুরে ভেঙে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। তার মানে কি, প্রেম যখন আমার উপরে পড়বে তখন আমি গুঁড়ো গুঁড়ো হয়ে যাব। তো ঠিক ইউটিউবের কিন্তু একটা বিশাল বিপদ আছে, সেটা হচ্ছে যদি ইউটিউব আপনার উপরে পড়ে তাহলে কিন্তু আপনি গুঁড়ো গুঁড়ো শেষ, আপনার আর ফ্রিল্যান্সিং করতে হবে না। এই জন্য আপনাকে ইউটিউবের উপরে পড়তে হবে। হ্যাঁ, আপনি ইউটিউবের উপর পড়বেন, আপনার যেটা যেটা দরকার আপনি ইউটিউবে খুঁজে নিয়ে বেরিয়ে আসবেন।
ইউটিউব যেন আপনার উপরে কোনোভাবে না পড়ে, মাথা খুব সতর্ক থাকবেন। আচ্ছা, রেড বাবল সম্বন্ধে আমি আশা করি নতুন যারা আছেন তারা তাদের এরপরে পরে আমাদের ক্লাস সঙ্গে থাকলেই হবে, ক্লাস করলেই হবে। নতুন এসেছেন, আপনাকে নতুন ভাবে শিখতে হবে, কিছু বুঝতে পারছেন না স্যার আমাদেরকে স্পেশাল কিছু বলেন, এমন কিচ্ছু না। আমি এই মুহূর্তে যেটা বলবো এটাই নতুনদের জন্য। আমরা সবাই নতুন, খুব এক্সপেরিয়েন্স আসছি এখানে, তারপরও আমরা সবাই নতুন। এখানে কোনো নতুন পুরনো নেই। এখানে আমরা প্রথমত কি করব, ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে সেগুলোর দিকে আগাবো। আর ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে এগুলো সবগুলো একেবারে নিউবি, নতুন থেকেই সবাই শিখতে পারে, সবাই পারে। তবে এই পারতে কিছু কিছু টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলোর দিকে আমরা শিখতেছি। এই যে দেখুন আমি এতক্ষণ ধরে শুধু বক বক করছি, কোনো কাজই করতে পারলাম না, দেখাতে পারলাম না। হ্যাঁ, এটাই হচ্ছে নতুনদের জন্য, আর এটাই হচ্ছে মূল মন্ত্র। এতক্ষণ থেকে শুধু বক বক শুনছেন, নয়েজ আসছে, যার নয়েজ আসছে নিজে নিজে মাইকটা অফ করে দিবেন। হুম, তাহলে এই যে মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র এটাই যে এই বকবক গুলোই সবচেয়ে বেশি কাজে দেবে। আপনি আপনার ফ্রিল্যান্সিং লাইফে এই যে একজন মেন্টরের বকবক, এই বকবক সবচেয়ে বেশি কাজে দিবে। এই বকবক আপনাকে উৎসাহ জাগাবে, এই বকবক আপনাকে স্বপ্ন দেখাবে, এই বকবক আপনাকে সাকসেস নিয়ে এসে দেবে। হ্যাঁ, আর এই বকবক আপনাকে কাজের প্রতি আশা জাগাবে, কাজের প্রতি উৎসাহিত করবে। সবকিছুর মূল হচ্ছে এই বকবক। তাই এই বকবককে আমরা সবচেয়ে বেশি দাম দিব এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এই বকবক করতে যখনই আমরা মনে করব যে হ্যাঁ বকবক করছে, বকবকটা স্কিপ করে যাই, একদম ভুল করলেন। আপনি কখনোই স্কিপ করে যাবেন না। এখন হয়তো বা শুনছেন, স্কিপ করার সুযোগ নেই, লাইভ শুনছেন, তাই মনে হচ্ছে যে স্কিপ করার টাইম নেই, ও স্যার যদি অন্য কিছু বলতো। না, কখনোই ভাববেন না, একেবারে মন দিয়ে শুনুন। আপনি ধরে নেন আপনি পঙ্গু, আপনার কিচ্ছু করার নেই, অন্য কিছু করার নেই, কেবল আপনি ফ্রিল্যান্সিং ছাড়া আর কিছু করার নেই, এরকম ধরে নেন এবং নিজেকে মনে করেন স্যার যা কি বলছে হা করে শুনুন। আপনার গলার ভেতরে মাছি চলে যাক, কোনো আপত্তি নাই। হ্যাঁ, একা একা বেরিয়ে যাবে মাছি, আপনি টের পাবেন না। আপনি এভাবে হা করে শুনবেন, এই বকবক শুনবেন, স্যার যা দেখায় সেটাই শুনবেন। শুনে শুনে যখন আপনি বুঝে ফেলবেন, দেন আপনি দৌড় দেন। হ্যাঁ, দেন আপনি এই স্যার ভালো, মানে এই স্যারের চাইতে আরেক স্যার, অন্য স্যার, ওই স্যার, ওই স্যার, ওই স্যার, সবার কাছে দৌড়াবেন। সবার কাছে দৌড়ানোর জন্য একটা বাহন আছে, সেটা হচ্ছে ইউটিউব। হ্যাঁ, তো সহজ সহজ বিষয়। কিন্তু যখন কোনো স্যারের কাছ থেকে কিছু নেবেন তখন হা করে নেবেন, ওই স্যারের টুকু হা করে নিন, নিয়ে পেটে খেয়ে ফেলুন, এরপর হজম করুন, হজম করে তারপরে যদি আর কিছু দরকার হয় আরেক স্যারের কাছে নেন, কিন্তু একটা স্যারেরটা আগে নিয়ে নিন, নিয়ে কাজে লাগান। এই জন্য আমি বলছি যে গুরুত্ব দিতে হবে। নতুন পুরনো এমন কিছু না, যারা নতুন আসছেন তাদের কোনো ভয়ের কিছু নাই, কেবল ক্লাস করতে থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। ওই শিখতে শিখতে আপনার অনেক প্রশ্ন আসবে, এটা কি, সেটা কি, ওটা কি। আপনারা কোথায় করবেন? আমাদের গ্রুপে। আমাদের গ্রুপ কোনটা? আমাদের সাপোর্ট গ্রুপ, অর্থাৎ ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং সাপোর্ট গ্রুপ, যেটা সেটা না দেখে দিলে তো আবার হয়ই না, দেখাই দিতে হয়। আমি দেখাই দিচ্ছি, এরপরে আমি আশা করব আমাদের যারা যারা শুনছি, যারা যারা দেখলাম, প্রত্যেকের পোস্ট আশা করব এই গ্রুপে, সবাই পোস্ট করবেন। হ্যাঁ, এই যে বলেন না কেমন আছেন, কি খবর, এই এই সেই হানতান, কেউ যদি পোস্ট করার কিছু খুঁজে না পান তাহলে এখানে পোস্ট করে লিখুন আপনারা কেমন আছেন, আমাকে একটু জিজ্ঞেস করে বলবেন, নক করে বলবেন। সবাই বলবে হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি। তো দেখবেন 5 দিন পরেও আর একজন এসে বলছে হ্যাঁ ভালো আছি, এটাও মজা। তারপরে এখানে আমি পোস্ট চাই, আপনারা পোস্ট করবেন, প্র্যাকটিস করুন, শুরু করে দিন, পিছনে থেমে থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কখনো অনেক সময় আসবে যারা যারা একেবারে একটু নেগেটিভ পয়েন্টে আছেন, তাদের মনে হবে যে ও স্যার নিজের ইয়ে বাড়ানোর জন্য এসব বলছে পোস্ট। না, মোটেই না। আমি একই সাথে দুই কাজ করব। আমারটা তো আমি বাড়াবই, আমারটা তো যদি না বাড়ে তাহলে কি আপনারটা বাড়বে? আবার
আপনার যদি না পারে, আপনাকে যদি শিখাতে না পারি, আপনি যদি ফ্রিল্যান্সার হতে না পারেন, তাহলে কি আর আমার বাড়বে? কোনো দিকেই বাড়বে না। তাই দুটো একসাথে করতে হবে, আর দুটো একই সাথে বাধা। এই জন্য ফলো করবেন, ফলো মি, আমি যেটা যেটা বলছি সেটা সেটা করতে থাকুন। দেখুন আনন্দ এসে যাবে, শরীরে ইশক এসে যাবে, মানে ফ্রিল্যান্সিং এর প্রতি প্রেম ভালোবাসা জন্মে যাবে আপনার। আপনি আগাতে থাকবেন, আপনার ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এখন কিছু বুঝতে পারছেন না, কন্টিনিউ করতে থাকুন, দেখুন ভালো লাগবে। একই ব্যাচে যারা আছেন সবাই একে অপরের বন্ধু হয়ে যাবেন। হ্যাঁ, হাই হ্যালো এই সেই, এই গ্রুপে ঝড় উঠে যাবে, আপনাদের ঝড় উঠে যাবে। নতুন যে আসবে সে আপনাদের ছন্দে ছন্দে নাচতে থাকবে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলে। তবে এই গ্রুপে যারা পোস্ট করবেন অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট করুন। হ্যাঁ, আপনি ভালো আছেন ভাই, খেয়েছেন তো? ফ্রিল্যান্স স্যারের ওই ক্লাসটা করার পরে খেয়েছেন তো? তার মানে কি, স্যারের ওই ক্লাসটা ভিডিওটা দেখে আপনি খেয়েছেন তো? এখানে রিলেটেড আছে, ফ্রিল্যান্সিং রিলেটেড আছে, তাই আপনি সেই কথাটাও আপনি এখানে পোস্ট করতে পারবেন। কিন্তু এমন কোনো পোস্ট করেন না যে ওই ভাই আজকে একটা শার্ট দেখলাম খুব সুন্দর, এই যে এখান থেকে এই মার্কেট থেকে কিনেছি, আপনি সেই পোস্টটা দিয়ে ফেলেছেন এখানে। এমন পোস্টটা দেওয়ার দরকার নেই। আমি এগুলো থেকে বিরত থাকতে বলছি। আমাদের ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করে করে গলা সে বলতে বলতে শুকিয়ে ফেলার মতো শেষ হবে না। হ্যাঁ, যেমন ধরুন, তারপর আবার কিছু কিছু বিষয় আছে, যেমন এই যে একটা পোস্ট, এই পোস্টটা আমি সাপোর্ট করি, খুব ভালো, খুব ভালো লেগেছে। হ্যাঁ, সে আবেগ দিয়ে বলে ফেলেছে, পার্লার সমাজে আছে কেন যে, হ্যাঁ মানে আমি এই সমাজে যারা পার্লারে দেয়, পার্লারের প্লাস্টার করে, সেই পার্লারে দেখে দেখে যে সমাজ চলে, সেই সমাজের দিকে আমি তাকিয়ে আছি। কবে সুন্দরী, কবে আমাকে কবে সুন্দরী বলবে? কেন তাকিয়ে আছি? হ্যাঁ, আল্লাহ আমায় সৃষ্টি করেছেন কত সুন্দর করে। আহ, কি কথা! আল্লাহ তো আমায় অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি কেন পার্লার সমাজের দিকে তাকিয়ে আছি? যে সমাজের মানুষেরা পার্লারে ছাড়া সুন্দর মনে করে না, যারা পার্লারে সাজাগোজ করে তাদেরকেই কেবল সুন্দর বলে, তাদের দিকেই শুধু তাকায়। তাহলে সেই সমাজে কেন তাকিয়ে আছি? আল্লাহ তো আমাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। হ্যাঁ, আল্লাহর চেয়ে, মানে তার চেয়েও সুন্দর রং আছে কার এ হবে? তাহলে আল্লাহর চাইতে সুন্দর করে সুন্দর রং কি কার আছে এই পৃথিবীতে? এই বোকা লোকেরা পার্লারকে এত দাম দেয় কেন? পার্লারে সেজে কি আসলে সুন্দর হয়? ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর। যাই হোক, হ্যাঁ, আই লাভ। ওকে ফাইন, তাহলে আমরা এখানে ঝড় তুলবো এবং ইয়ে করব। সো নতুন পুরনো কোনো বিষয় নাই, আমরা এখন আসি। আমাদের সময় কতটুকু আছে? আমাদের ইনস্টলমেন্ট শিখা হবে না, সময় তো শেষ, সময় হয়ে ওঠে না। আচ্ছা যাই হোক, আমি আমাদের এই আমাদের ফাইবারের যে গিগ বানাতে কি কি দরকার হয়? এই একটা ইমেজ দরকার হয়। ইমেজের ভূমিকা যে কত বড় সেটা তো আমরা দেখে ফেললাম নাকি? হ্যাঁ, অনেকেই বলে ইমেজে কি আসে যায়, এই সেই হান্তা। নো, প্রত্যেকটা জায়গায় আমি এই যে এখানে যে কয়টা বলেছি, এই কয়টার গুরুত্ব অপরিসীম। আপনি এই কয়টা আমাকে 100% দিন, আমি 100% আপনাকে অর্ডার এনে দেব। আমি আশা করি আমার এই কথাটা খুব সজোরে বলেছি, আপনাদের কানে পৌঁছিয়েছে, সবার কানে। তাই এই 100% আপনাদেরকে সবাইকে নিশ্চিত করতে হবে, এই সব কটা 100%। যারা যারা বলছে যে স্যার আমার গিগ তো অনেকদিন আগে ইমপ্রেশন হয় না, স্যার আমার গিগ এটা সেটা, স্যার আমার এটা হয়েছে, স্যার আমার ওটা হয়েছে, নো প্রবলেম, হতেই পারে। হ্যাঁ, অবসর কিছু নাই। আমি প্রত্যেকের গিগ একে একে দেখব, চেক করব, দেখাবো, বোঝাবো। হ্যাঁ, এই 100% আমি সব কটার করব। এবং সেই সাথে একটা একটা সিক্রেট কিছু রয়েছে, যে 4 নাম্বার স্পেশাল, এই সিক্রেটটা তারপরে তাকে দেব। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই ভিডিওটা সবাই ভালো করে দেখবো, এই ভিডিওটা সবাই ভালো করে দেখবো। যারা দেখেছি
বুঝি নাই, গুরুত্ব পাই নাই, আবার দেখবো, দেখে আবার হচ্ছে না, আবারও দেখবো। কারণ কি বলছে, ইনি কি বলছেন, 100% কাজ, আমি এতগুলো কাজ করলাম তারপরে হারিয়ে গেলাম। অনেকে আছে লেভেল 1 চলে আসছে তারপর হারিয়ে গেছে, আর কাজ নাই। তিনি দেখুন, এখানে দেখতে দেখুন, এই ভিডিওটা দেখুন, বারে বারে দেখুন, পাগলের মতো দেখুন। যে আপনি বলুন না এই স্যার আমাদের পাগল, কি কি বলে না বলে, আমি শালা এত কিছু করলাম তারপর পাইলাম না। আপনি পাগলের মতো ধৈর্য ধরে এখানে আসুন, স্যার কি বলে কিছুদিন করুন, করে তারপরে আবার স্যারকে পাগল বলে আখ্যায়িত দিয়ে চলে যান। কিন্তু স্যার যেটা বলছে সেটা সম্পূর্ণ করে তারপরে বলুন পাগল। তো আসুন, এরপরে কি কি তাহলে, ইমেজ ইমেজ বানাতে গিয়ে আমরা কি কি দরকার হচ্ছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, সেই সাথে আমাদের ইয়ে দরকার হবে, ভিডিও। একটু একটু ভিডিও না বানালেই না। এই গিগে আমরা ছোট্ট একটু ভিডিও দেব, সেই ভিডিও বানাতে আমাদের কি দরকার হচ্ছে, আমাদের সবচেয়ে সহজ সফটওয়্যার ক্যামথেসিয়া। ক্যামথেসিয়া আমরা সবাই কম বেশি জানি, তারপরে আমরা ক্যামথেসিয়াই দেখব। এবং আরো সহজ করে যদি আমরা অনেকেই মনে করি যে আমার কম্পিউটারের কনফিগারেশন একেবারে লো, তারা কি করব, তারা মোবাইল থেকে করব। মোবাইল থেকে কি, কাইনমাস্টার, মোবাইল থেকে কাইনমাস্টার ইউজ করব। আর গ্রাফিক্সের জন্য, এই ভিডিও বানানোর কি বলে, ইমেজ বানানোর জন্য আমরা কি ইউজ করব, লোগো মেকার। লোগো মেকার, তারপরে আরো ব্যাকগ্রাউন্ড রিমুভার কি যেন সফটওয়্যার আছে। মানে মোট কথা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার, কোনো সমস্যা নাই, মোবাইল থেকেও আমরা সুন্দর সুন্দর ইমেজ বানাতে পারবো এবং ইয়ে বানাতে পারবো। কেবল চাই কাজ শিখা, মোবাইল থেকে কাজ শিখতে পারবো, তবে কাজ করার সময় আপনাকে অবশ্যই কম্পিউটার নিতে হবে, কারণ কম্পিউটার ছাড়া আপনি কভার দিতে পারবেন না, অসম্ভব হয়ে পড়বে। হ্যাঁ, মোবাইল দিয়ে আপনি ভালো একটা স্মার্ট মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনি কাজ শিখতে পারবেন, কাজ প্র্যাকটিস করতেও আপনার কষ্ট হবে। তারপরেও আমি রিকমেন্ড করব, যখনই আপনি মনে করলেন যে হ্যাঁ আপনি কাজ শিখে ফেলেছেন, মোটামুটি এখন পারবেন, এখন নামবেন, তখন আপনার কম্পিউটার না থাকলে সঙ্গে সঙ্গে আপনি কম্পিউটার ম্যানেজ করে ফেলুন। আর একটা কম্পিউটার ম্যানেজ করা কোনো ঘটনাই না। বর্তমানে অল্প টাকায় হয়ে যায়, তবে ওই 4-5 হাজার টাকার আবার কম্পিউটার নিয়েন না আপনারা, একটু ভালো মানের নিয়েন, যেটা অন্তত র্যাম টাম ভালো আছে, চলে। হ্যাঁ, খুব কম হলেও 8 GB র্যাম আপনার থাকতে হবে আপনার কম্পিউটারে, তাহলে বর্তমানে একটু হলেও কাজ করে শান্তি পাবেন। হ্যাঁ, 8 GB র্যাম যেন লাগানো যায়, এরকম ক্যাপাসিটি নিয়ে আপনি লাগাবেন, কম্পিউটারটা ইয়ে করবেন। কারণ আমরা যে সফটওয়্যারগুলোতে কাজ করব, সেই সফটওয়্যারগুলো র্যাম বেজ, আমাদের এ পর্যন্ত যতগুলো আছে সেই সফটওয়্যারগুলো সবগুলোই র্যাম বেজ, র্যামের উপরে বেজ করেই বানানো হয়েছে, বিশেষ করে অ্যাডোবি সফটওয়্যারগুলো, তারপরে ইয়ের সফটওয়্যারগুলো। এই জন্য আমরা র্যামটাকে বেশি থাকতেই হবে। আর ডিভাইস বেস কিছুটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো গ্রাফিক্সের আছে, সেগুলো তো আমরা কাজ করব না, সো সেগুলোতে আমাদের গ্রাফিক্স ডিজাইন কি বলে, গ্রাফিক্স কার্ড দরকার নেই। হ্যাঁ, তো আমরা যদি সেগুলো করি তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ডও আমাদের দরকার হবে, তো আমরা ওদিকে যাচ্ছি না। আমাদের কেবল 8 GB ইউজ করা যাবে এরকম একটা কম্পিউটার আপনি যত কম মানের হলেও চলবে। 8 GB র্যামটা আপনার নিশ্চিত করতে হবে, তাহলে খুব ভালো হয়। তো এই ছিল বিষয়। আমরা আমাদের সময় কত, আমরা স্টার্ট করব, স্টার্ট মেবি হবে না। এখানে টাইম কোথায়, টাইমটা তো ছিল, টাইমটা দেখা যায় না কেন? কেউ কি দেখতে পাচ্ছেন আমাদের টাইম কতটুকু আছে? আচ্ছা, দেখা যাচ্ছে না, যতক্ষণ চলে চলতে থাক। তাহলে আমাদের কি কি দরকার, ভালো ভালো করে দরকার যেগুলো, সেগুলো হচ্ছে ও আচ্ছা, আর 10 মিনিট আছে, ওকে 10 মিনিটে আমাদের হয়ে যাবে অনেকটা। আমরা একটা ইনস্টল করি, কিভাবে ইনস্টল করব, সফটওয়্যার ইনস্টল করব, টোটাল সফটওয়্যার যত সফটওয়্যার আছে আমরা কিভাবে পাবো, ওকে, আমরা সিস্টেমটা দেখব এবং একটা ইনস্টল করে দেখব এখন। তো যতগুলো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো কোথায় পাবো, হ্যাঁ, এবং কিভাবে ইনস্টল করব, আমরা দুটো জায়গা আছে। একটা হচ্ছে, আমি দেখাই, এখানে যাব আমরা, পিসি, পিসি নামই তো ভুলে গেলাম, গেট ইনটু পিসি, মনে পড়েছে, গেট ইনটু,
হ্যাঁ, এই যে গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি আপনারা লিখে সার্চ দিবেন, এই যে গেট ইনটু পিসি, এটাতে চলে আসবো আমরা। এই সফটওয়্যারটা, এই জায়গাটা আমরা এসে পড়বো, এসে এখানে সার্চ দিব, আপনি কোন সফটওয়্যার চাচ্ছেন সেটা সার্চ দিবেন। ধরুন অ্যাডোবি সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ কত চাচ্ছেন আপনি সেটাও এখানে লিখুন, অথবা এখানে স্ক্রল করে আপনি নিয়ে নিন। এই যে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 ফ্রি ডাউনলোড, হ্যাঁ 3 উইক এগো, নিয়ে নেন। এখন নিয়ে নেবেন কিভাবে সেটা, আপনার যদি ডাউনলোডার থাকে, ভালো ডাউনলোডার, অর্থাৎ ডাউনলোড ম্যানেজার যদি থাকে সেটাতে থাকলো, না হলে আচ্ছা যে কোনোটাতে, না হলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা সেখানে ক্লিক করলাম অ্যাডোবি ফটোশপ সিসি 2020, এটা হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, তাহলে এবার আমরা স্ক্রল করব, নিচে আসব, নিচে এসে এখানে দেখব বিধি আছে, নিয়ম আছে। এটা কিভাবে, এই যে দেখুন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। হ্যাঁ, এইটা সবার আগে আমরা দেখব। এদিকে কি করব, ডাউনলোড দেব 64 বিট ডাউনলোড দেব, ক্লিক করব, তারপরে এখানে লিখে দিয়েছে পাসওয়ার্ড 1 2 3, ঠিক আছে, যেখানে পাসওয়ার্ড চাইবে সেখানে 1 2 3 দিবেন। আর এখানে হাউ টু ইনস্টল দ্য সফটওয়্যার, এটাতে ক্লিক করে আগে দেখে নিব যে কিভাবে ইনস্টল হয়, এটুকু আপনি শিখে নেবেন। এই শিখে নিয়ে এদিকে ডাউনলোড করবেন, করে নিয়ে এই শিখবেন, এখানে যেভাবে বলছে ঠিক সেভাবে। এক এক সফটওয়্যারের এক একটা বর্ণনা থাকে, এই বর্ণনাটুকু আপনি এখান থেকে দেখে নিয়ে শিখে নেবেন। এই যে আর একটা জায়গায় যেতে বলছে, আরেকটা সাইডে যেতে বলছে, আপনি সেখানেই যান, যেভাবে যেতে বলে সেভাবে যান। মানে এখান থেকে এই সাইটটা ট্রাস্টেড সাইট, নো প্রবলেম, এই সাইডের কোনো সমস্যা নেই, আউটো ইনস্টল সমস্যা নেই। আর আপনি যদি ওইভাবে ইনস্টল জানেন তাহলে এইভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখন আমার ইনস্টল করা আছে সেটাতে যাব, সরি ডাউনলোড করা আছে, ওটা কিভাবে সেট আপ দিতে হয় সেটাতে যাচ্ছি। আর এখানে আরো একটা সাইট আছে, এটা হচ্ছে গেট ইনটু, আরেকটা সাইট আছে, ওটাতে যাওয়াটা আরেকটু রিস্কি, ওটা ইউটোরেন্ট নামাতে হবে, এটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। হ্যাঁ, এই যে ইউটোরেন্ট ডাউনলোড, এটা দিবেন, এটা দিয়ে এখানে ছোট্ট একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তবে সাবধান, এই সফটওয়্যারটার মাধ্যমে অনেক ভাইরাস ঢুকে পড়ে আপনাদের কম্পিউটারে, আমাদের কম্পিউটারে খুব সহজেই ঢুকে পড়ে। কারণ এটা যখন আপনি ডাউনলোড করছেন তখন আপনি কি করছেন, অ্যালাউ করে দিচ্ছেন, ডাউনলোড করে আপনি কম্পিউটারকে বলে দিচ্ছেন, অ্যান্টিভাইরাসকে বলে দিচ্ছেন যে হ্যাঁ এই সফটওয়্যারকে তুমি ডাউনলোড করতে দাও। এই যে ডাউনলোড অটো শুরু হয়ে গেছে, এখানে চলছে। এখন কি হলো, এটাকে যখন ডাউনলোড করে ইয়ে করলেন তখন এটা আপনার কম্পিউটারের সাথে সরাসরি কানেক্ট করে নিবে। এটার একটা সুবিধা আছে, খুবই বড় সুবিধা হচ্ছে, আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে এটাতে দিবেন, হ্যাঁ অটো ডাউনলোড হয়ে যাবে। আপনি কখনো ভাবতে হবে না যে কম্পিউটারে আপনি ডাউনলোড হয় নাই, শেষ হয় নাই, আপনি এখন ঘুমাবেন, আপনার কম্পিউটার বন্ধ করবেন, এমন ভাবতে হবে না। আপনি এটা যখনই ঘুমাবেন আপনি ঘুমিয়ে যান, কম্পিউটার অফ করে দিন, সমস্যা নেই, আবার পরে আবার অন করবেন, যেখান থেকে বাকি হবে ওইখান থেকে আবার নিজে নিজে সে স্টার্ট করে দিবে ডাউনলোড হওয়া। মানে তাকে একবার নির্দেশ দেবেন, দেওয়ার পরে সে একা একা ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে, সম্পূর্ণটা ডাউনলোড করে নেবে। এটার নাম ভালো করে দেখে নিন, utorrent.exe, ছোট্ট একটু ফাইল। এবং এটার কাজ হয়ে গেলে তারপরে আবার কি করবেন, আনইনস্টল করে দিবেন। তাছাড়া এটা বেশ মেগা খায়, এমবি খায়। হ্যাঁ, আপনার কম্পিউটারের সাথে এর যে সফটওয়্যার যেটা ডাউনলোড করে দিবেন এইটাকে আবার অন্যান্যদের সাথে কানেক্ট করে দিবে, আপনার আশেপাশে কাছাকাছি যেখানে আছে সেখানে ব্যান্ডউইথ গুলো সে কাছাকাছি ইয়ে করে দিবে। যাই হোক, এটা নিয়ে পিএইচডি করার কিছু নাই, সফটওয়্যার যে কোনো ভাবে আপনি নিতে পারেন বা এটা থেকেও নিতে পারেন, আমি দুইটা ওয়ে আছে দেখাই দিলাম। এটাকে ডাউনলোড দিবেন, দেওয়ার পরে এই যে কমপ্লিট হলো, এরপরে এটাকে রান করবেন। হ্যাঁ, এই ফাইলটাকে রান করবেন, রান করলে ইনস্টল হয়ে যাবে। এই যে সে চলে আসলে ইয়েস করলেই ইনস্টল হবে। তো আমি এখন ইয়েস দিচ্ছি না,
আমি এটা চাচ্ছি না, আপনাদেরকে দেখালাম আর কি। আর এরপরে এটা ইনস্টল হওয়ার পরে তারপরে কি করবেন, এখানে দ্য পাইরেট আমি লিখে দিচ্ছি, হ্যাঁ এই যে এইটা দিবেন, আমি বলছি না, হ্যাঁ এই যে এই পালের যে ইয়েটা আছে, এখান থেকে যে ইয়েটা আছে, এই বিভিন্ন সফটওয়্যার দেখা যায়, লেটেস্ট সফটওয়্যারগুলো এখানে পাওয়া যায়, হ্যাঁ যেগুলো ফ্রি, মানে ফ্রি ইউজ করতে গেলে এখান থেকে নিতে হবে, আপনাকে টেকনিক্যালি নিতে হবে। আর তাছাড়া যদি নিতে চান তাহলে তো টাকা দিয়ে নিতে হবে। প্রত্যেকটা কোম্পানি তো তার অনেক কষ্ট করে সফটওয়্যার বানায় না, তাহলে সে কেন চাইবে আপনাকে এমনি এমনি দিতে? তাই কেউই চাইবে না এমনি এমনি দিতে। প্রত্যেকটা কোম্পানি সফটওয়্যার বানিয়েছে টাকা ইনকাম করার জন্য, তারা পরিশ্রম করছে ইনকাম করার জন্য। তো সেই ইনকাম তাদের ইনকাম না দিয়ে আপনি সেটা ব্যবহার করবেন, তাহলে টিক্স কাটাতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না? তো সেই কষ্টটা করতে গেলে আপনাকে এই উপায়ে আসতে হবে, এখানে আসতে হবে। এখানে এসে এটার চেহারাটা আমি দেখায় দিই, হ্যাঁ এটার চেহারাটা এরকম, এই যে এরকম। এখানে লিখতে হবে, ধরুন এখানে পারফেক্ট ভাবে লিখতে হবে, ধরুন অ্যাডোবি, একদম সঠিক নাম লিখতে হবে, লিখলে আপনি সফটওয়্যারটা অবশ্যই পেয়ে যাবেন। অ্যাডোবি ইলাস, ILLEUS, ইউএস। ওহো, আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে চলে আসছি, নট নাও, ইলাস, এই যে ভাই নিচে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। বলতেছি আমি তো আগেও ছিলাম মাঝে একটু ওই পড়াশোনার জন্য তো সাপোর্টে ছিলাম না, আবার আসলাম, জয়েন করলাম। তো একটা খুশি সংবাদ হচ্ছে আমার একটা জব হয়েছে ভাই, বুঝছেন? হ্যাঁ আমার একটা জব হয়েছে, সেটা হচ্ছে নাইট শিফটে। আচ্ছা, আমরা একটু পরে কথা আমি বলি, তো আমরা এখানে 2 মিনিট পরে চলে যাবে, আমাদের ইয়েটা শেষ করি। হুম, আচ্ছা আমি আসবো, আপনার কথা শুনতে আসবো। তাহলে ইলাস্ট্রেটর এখানে আসছি, তারপর এখানে এসে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 24 না, আমরা 2020 লেটেস্টটা দিব, এটা দিয়ে ইন্টার দিচ্ছি। এই দেখুন এখানে চলে আসছে কতগুলো, এর মধ্যে থেকে যেটা উইন্ডোজে আসছে সেটাকে আমরা দেখব। এই উইন্ডোজ যেটা আসছে, এই প্রথমটা দেখুন, এখানে আছে এই আর্কাইভটা, এটা লিখে আছে, তাহলে সিসি এবং এটা লিখে আছে, এবং এখানে দেখবো আমরা বেশি কোনটা। এটা বেশ কিছুবার ইউজ হয়েছে, অনেকেই দেখেছে, অনেকটা পড়েছে। এটা ইউজ করব, আমরা ডাউনলোড করব না, এটা ম্যাক উইন্ডোজের যেটা সেটা নিব। আমার এগুলো হলো ম্যাক অপারেটিং সিস্টেম। তো এখানে ম্যাকের পাওয়া যায়, উইন্ডোজের পাওয়া যায়, লিনাক্স এর পাওয়া যায়। তো এখানে সবচেয়ে বেশি এই যে সবগুলো উইন্ডোজেরই আছে, উইন্ডোজের আর ম্যাকের আছে, হ্যাঁ। তো আমরা এটা নিব আর কি, লেটেস্ট। এই যে লেটেস্টটা নিলাম, এখান থেকে কি করব, ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে, ইনস্টল হওয়ার পরে, ইউটিউরেন্টটা ইনস্টল হওয়ার পরে এই অবস্থায় আসবেন। এই অবস্থায় আসার পরে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে ইউটিউরেন্টে সোজা চলে যাবে, এই লিঙ্কটা ইউটিউরেন্টে নিয়ে নেবে। এখানে ক্লিক করা মাত্র ইউটিউরেন্টে আপনার লিঙ্কটা চলে যাবে। লিঙ্কটা যখন ইউটিউরেন্টে চলে গেল, তখন ইউটিউরেন্ট একা একা, মানে টোটাল ডাউনলোড হওয়া পর্যন্ত সে কমপ্লিট করে নেবে, এবং আপনাকে কি বলবে, হ্যাঁ সম্পূর্ণ হওয়ার পরে বলবে, আপনাকে জানিয়ে দেবে, নোটিশ দিয়ে দিবে যে কমপ্লিট হয়েছে। এরপরে সেটাকে নিয়ে কি করবেন, এরপরে কি করবেন সেটা আমরা আসতেছি, 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। এরপরে আমরা কি করব, সেটা ডাউনলোড তো হয়ে গেল, এখন ডাউনলোডটাকে নিয়ে আমরা আসলাম কোথায়, ওপেন করব আমাদের হার্ড ডিস্কে ডাউনলোড।